কালকে যেহেতু পুজো ছিল আর আজকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা এখানটা। আর এখানে কিন্তু রয়েছে মায়ের, দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কতটা বড় আর কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে। আর জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তো হ্যালো গাইস, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশন। তো এখান দিয়ে জাফরপুর যাব, যে এই 15 হাত কালী খুব জাগ্রত কিন্তু মা। আর তোমরা যারা যারা প্রথমবার নাম শুনছো মায়ের, তারা কিন্তু মায়ের নাম নিয়ে একবার শেয়ার করে দিও। আর হচ্ছে এই মায়ের একটু স্টোরি বলি। এই বাংলাদেশে এক দম্পতি এই মায়ের কাছে কিন্তু মানসিক করে তাদের সন্তান হওয়ার জন্য। তারপরে যখন বাংলাদেশ ইন্ডিয়া ভাগাভাগি হয় তখন কিন্তু তারা এদেশে চলে আসে। তখন কিন্তু তারা মানে সন্তান প্রাপ্তি করে এবং এই মানসিকটা ভুলে যায়। তারপরে কিন্তু মা স্বপ্নাদেশ পাওয়ার পর কিন্তু এই মায়ের পুজো শুরু করেছিল। তো আজকে আমি ওখানেই যাবো। আর লোকেশানটা তোমাদের বলে দিই, লোকেশানটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন নেবে যা 1 নম্বর বা একের এই নম্বর প্ল্যাটফর্মে নেমে তার উল্টো সাইডের প্ল্যাটফর্মে এসে কিন্তু তোমরা টোটোতে বলবে জাফরপুর। জাফরপুর নেমে কিন্তু মায়ের মন্দির একদম কাছাকাছি। তো বেশি লেট করবো না, চলো শুরু করা যাক। চলো, এদিকটা হচ্ছে কিন্তু মেন রোড। মেন রোডে কিন্তু পাশেই কিন্তু জাফরপুর বিদ্যালয় হাই স্কুল রয়েছে। হাই স্কুলের পাশেই কিন্তু পুজোটি হয়। আর এই পাশে কিন্তু যে মাঠটা রয়েছে, এই মাঠেই কিন্তু মেলাটা বসে। তো যাবতীয় তোমাদের সব খবর দেবো। এখন যেহেতু মেলাটা বন্ধ আছে, কারণ ভর দুপুরবেলা এসেছি, মেলাটা কতদিন চলবে সব দেখাবো। এখানে কিন্তু মায়ের মূর্তিটা রয়েছে। তো চলো মায়ের মূর্তির সামনে, যেহেতু পুজো ছিল আর আজকে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা এখানটা। আর এখানে কিন্তু রয়েছে মায়ের বিগ্রহ, কতটা উচ্চতায় দেখতে পাচ্ছ। এটাই কিন্তু সেই 15 হাতের মা কালীর সেই মূর্তি। দেখতে পাচ্ছ কতটা বড়, আর মুখটা দেখতে পাচ্ছ কতটা বড়। দেখতে পাচ্ছ মায়ের মূর্তি কতটা বড় আর কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে। আর নিচে কিন্তু তোমাদের দেখাতে পারছি বাবা মহাদেবও কিন্তু কতটা সুন্দর লাগছে। আর এই সাইডে কিন্তু ডাকিনী যোগিনী রয়েছে, এই সাইডে দেখতে পাচ্ছ একটি রয়েছে, এই সাইডে কিন্তু যোগিনী রয়েছে। আর কালকে যেহেতু পুজো হয়েছিল, এখানে কিন্তু দেবীঘট এখনো পর্যন্ত রয়েছে। মায়ের মূর্তিটা শুধু একবার দেখো, মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, বেশি বড় করলাম না। আর এই মেলাটা কিন্তু আগে 1 মাস ছিল আর এখন কিন্তু 15 দিন হয়েছে, বা 15 দিনের বেশিও হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আসছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর তোমরা যারা যারা এখান দিয়ে দেখছো প্লিজ কমেন্টে জানিও। টাটা, তাড়াতাড়ি চলে আসো, আজকেই কিন্তু মেলায় চলে আসো। টাটা।